সবাইকে গ্রুপে জয়েন হতে বলেন। সবাই মোটামুটি জয়েন করবেন তারপর কিছু করছি। রিয়ার কি আছেন ক্লাসে? জি ম্যাম। আচ্ছা, তো আমরা শুরু করি। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে মর্টার। তো আপনাদেরকে গুগল ক্লাসরুমে আমি অলরেডি দিয়ে দিয়েছি, সেটা একটু চেক করে নিবেন। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওকে, সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মর্টার। হোপফুলি সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনটা। মর্টার আমরা কম বেশি সবাই দেখেছি, খালি চোখেও দেখেছি, এবং কোনো কনস্ট্রাকশন কাজে বা কনস্ট্রাকশন সাইটে খুব অহরহ এটা দেখা যায়। বাট আমাদেরকে ইঞ্জিনিয়ারিং টার্মস গুলো সম্পর্কে একটু জানতে হবে। তো আমি যে যে বিষয়গুলো বলছি একটু নোট ডাউন করে নিবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখানে লেখা আছে মর্টার। সো মর্টারের সংজ্ঞাতে চলে যাই। মর্টার ইজ a paste or mixture of binding material and an inert material উইথ ওয়াটার। মর্টার হচ্ছে এমন একটা বাইন্ডিং ম্যাটেরিয়াল যেটা সিমেন্ট এবং লাইম দ্বারা তৈরি, এবং সাথে ইন্টার ম্যাটেরিয়াল হিসেবে এখানে ওয়াটার ইউজ করা হয়ে থাকে। ইন্টার ম্যাটেরিয়াল বলতে বোঝানো হয় যেখানে সিমেন্ট বা লাইমটাকে খুব সুন্দরভাবে পেস্ট আকারে তৈরি করা যায়, সেটাকে বলা হয় মর্টার। দ্য টাইপ অফ মর্টার, এটা খুবই ইম্পর্টেন্ট যে কোন কোন টাইপের মর্টার আছে। প্রথমটা এবং সবচেয়ে কমন মর্টার হচ্ছে সিমেন্ট মর্টার, যেখানে সিমেন্ট থাকবে, স্যান্ড থাকবে এবং ওয়াটার থাকবে। আচ্ছা, তো এটা খুব সুইটেবল একটা প্রপোর্শনে আপনাকে মিক্স মিক্স করতে হবে, এবং অন্যান্য যে কোনো মর্টারের তুলনায় এটা খুবই স্ট্রং, এবং এটা যে কোনো কনস্ট্রাকশন কাজে যেমন লোড বিয়ারিং কোনো ওয়ালে বা কলামে ইউজ করা হয়ে থাকে। আর নর্মাল সিমেন্ট এবং স্যান্ডের যে প্রপোর্শন সেটা 1:2 থেকে 1:6 বা এর থেকেও বেশি হতে পারে। এছাড়াও এখানে কিছু টাইপ দেওয়া আছে যে কোন কোন টাইপের কাজের ক্ষেত্রে সিমেন্ট এবং স্যান্ডের রেশিও কত হতে পারে। এটা আপনারা একটু দেখে নিবেন, যদিও এটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে না।
আচ্ছা, এর পরের টাইপটা হচ্ছে লাইম মর্টার, ঠিক সেম সিমেন্ট মর্টারের মতোই, শুধু সিমেন্টের বদলে এখানে আপনাকে লাইম ব্যবহার করতে হবে। তারপরটা আছে মাড মর্টার। মাড মর্টারটা হচ্ছে মাড, সডাস্ট বা রাইস হাস্ক অর কাউ ডাং প্লাস হচ্ছে গিয়ে ওয়াটার। সো মাড হচ্ছে গিয়ে কাদা, ঠিক আছে? মাড মর্টার বলতে মাড মাড হচ্ছে গিয়ে কাদা। সো এটার সাথে সডাস্ট বা রাইস হাস্ক ইউজ করা হয়ে থাকে। সডাস্ট মানে কাঠের গুঁড়া, রাইস হাস্ক বলতে বোঝানো হয় ধানের যে ছিলকাটা, সেটা, কাউডাং মানে হচ্ছে গোবর, এগুলোও ইউজ করা হয়ে থাকে, এবং ওয়াটার, এগুলোকে একসাথে মিক্স করা হয়। সুরকি মর্টারে লাইম থাকবে, সুরকি থাকবে, ওয়াটার থাকবে, এবং লাইম সুরকি মর্টারে লাইম, স্যান্ড, সুরকি এবং ওয়াটার থাকবে। তো আপনাকে যদি কোশ্চেনে টাইপ অফ মর্টার জিজ্ঞেস করা হয়, সিমেন্ট মর্টার দিয়ে এটার কম্বিনেশনটা লিখতে হবে। মানে মেন কথা হচ্ছে জাস্ট নামগুলো লিখে এটার যে কম্বিনেশন, যে কোন কোন কম্বিনেশনে মর্টার গুলো হয়, সেটা আপনাকে লিখতে হবে। এরপরে এটা হচ্ছে কিছু কমন ওয়ার্ড, কি কি কাজে ইউজ করা হয়, প্লাস্টার কাজে, বা দুইটা ব্রিকের মধ্যে বন্ড তৈরি করতে, কোন একটা ওয়ালের গ্যাপ যদি আপনি ফিল আপ করতে চান, অ্যাপিয়ারেন্স যদি সুন্দর করতে চান, কোনো জয়েন্টের জয়েন্ট যদি আপনি হাইড করতে চান, সেক্ষেত্রেও আমরা মর্টার ইউজ করে থাকি ডেকোরেশন পারপাসে, বাইরে দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করার জন্য, বা সুন্দর একটা সারফেস, স্মুথ সারফেস করার জন্য, এবং কংক্রিট মিক্সচারে ম্যাট্রিক্স হিসেবেও ইউজ করা হয়ে থাকে। তো এটাও একটু দেখবেন। প্রিপারেশন অফ সিমেন্ট মর্টার এবং প্রিকশন ইন ইউজিং মর্টার। প্রিপারেশন অফ সিমেন্ট মর্টার বলতে কিভাবে আসলে সিমেন্ট মর্টারটা প্রিপেয়ার করা হয়, এখানে যেই কথাগুলো লেখা আছে সেটাকে আমি হচ্ছে বাংলাতে বোঝানোর ট্রাই করি। প্রথমে হচ্ছে সিমেন্ট এবং স্যান্ডের রেশিও 1:3 থেকে 1:4, এবং ওয়াটার সিমেন্ট রেশিও 0.5। এই ওয়াটার সিমেন্ট রেশিওটা আপনাদের মুখস্থ রাখতে হবে, এটা পরবর্তীতে আমরা একটু পর ম্যাথ দেখবো, সেখানে কাজে লাগবে। ঠিক আছে, ওয়াটার এবং সিমেন্টের রেশিওটা কত হতে পারে। প্রথমে যেটা করা হয় যে একটা একদম খুব ড্রাই একটা জায়গা নেওয়া হয়, সেখানে সুন্দর মতো স্যান্ড এবং সিমেন্টকে ড্রাই অবস্থাতে রাখা হয়, এবং সেটার সাথে ওয়াটার মিক্স করা হয় পেস্ট তৈরি করার জন্য। কিন্তু যে ওয়াটারটা আপনাকে ইউজ করতে হবে, সেটা কত পরিমাণে ব্যবহার করবেন, কোয়ান্টিটিটা ক্যালকুলেশনের মাধ্যমে বের করতে হয়। এটার ম্যাথ আমরা মিক্স ডিজাইনে দেখবো, যে কোনো একটা মর্টার বা কংক্রিট তৈরি করতে কি পরিমাণে ওয়াটার ইউজ করতে হয়। তো সেই পরিমাণ ওয়াটার আপনি প্রথম হাফ নিবেন, এবং হাফ কোয়ান্টিটিটা হচ্ছে ড্রাই মিক্সে হচ্ছে, মানে যে সিমেন্ট এবং স্যান্ড ছিল নিচে মাটিতে, সেটার সাথে আপনি মিশাই দিবেন, এবং আস্তে আস্তে টোটালটাকে একটা পেস্ট তৈরি করবেন। এটা হচ্ছে হাফ ওয়াটার দিয়ে। যখন আপনি দেখবেন যে একটা সেমি ওয়েট মিক্স হয়ে গিয়েছে, মানে পুরোপুরি ভেজা না, বাট মোটামুটি একটা অবস্থায় আসছে, তখন হচ্ছে আপনাকে যেটা করতে হবে, বাকি ওয়াটারটুকু দিয়ে দিতে হবে, তখন একটা পূর্ণাঙ্গ পেস্ট তৈরি হবে, এবং খুব ভালোভাবে মিক্স করতে হবে। এবং এটা আপনি চাইলে হচ্ছে কি 15 থেকে 21 দিন পর্যন্ত রেখে দিতে পারবেন। ঠিক আছে, এখানে লেখা আছে নাও দ্য মর্টার ইজ রেডি ফর ইউজ, ইউজ করতে পারবেন। এবং অল দ্য ওয়ার্ক ডান ইন সিমেন্ট মর্টার শুড বি কেপ্ট ওয়েট ফর অ্যাবাউট 15 to 21 days ফর কিউরিং। মানে আপনি মর্টার দিয়ে যে কাজগুলো করবেন, সেটা 15 থেকে 21 দিন পর্যন্ত কিউরিং করতে হবে। কিউরিং মানে হচ্ছে পানি ছিটিয়ে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রিকশন ইন ইউজিং মর্টার। ওকে, তো প্রিকশন ইন ইউজিং মর্টার হচ্ছে ব্রিক অর স্টোন টু বি জয়েন্ট by mortar should be used by soaking them in water for at least 12 hours। আপনি যে মর্টারটা ইউজ করবেন, কি কি প্রিকশন বা কি কি মানে কেয়ার আপনাকে নিতে হবে। আচ্ছা, প্রথমটা হচ্ছে যে মর্টারটাকে, মানে মর্টার বানানোর আগে যে ব্রিক বা স্টোন আপনি ইউজ করবেন, সেটাকে অ্যাটলিস্ট 12 ঘন্টা পানিতে ভেজানো থাকতে হবে। ঠিক আছে। তো মর্টার প্রিপারেশনের পরে ইট শুড বি ইউজ অ্যাজ ইট ডিজাইন, অ্যাজ ইটস ডেস্টাইন্ড প্লেস, যেখানে আপনি ইউজ করতে চান সেখানে ইউজ করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব সেটাকে ইউজ করতে হবে। সিমেন্ট মর্টার উইদিন 30 মিনিট। সিমেন্ট মর্টারটাকে 30 মিনিটের মধ্যেই আপনি ইউজ করে ফেলবেন। মানে সিমেন্ট মর্টারে যদি আপনি পানি অ্যাড করেন, তার 30 মিনিট বা আধা ঘন্টার মধ্যেই সেটাকে ইউজ করে ফেলতে হবে। এবং লাইম মর্টার আপনি 36 ঘন্টা পর্যন্ত রেখে ইউজ করতে পারবেন। মর্টারটা স্টিফ হবে, মানে একটু শক্ত হবে, কিন্তু ওয়ার্কেবল হবে। এমন শক্ত যাতে না হয় যে সেটা ব্রিক ব্রিকের যে দেয়াল বা ওয়ালের উপরে প্লেসই করা যাচ্ছে না, এমন শক্ত যাতে না হয়ে যায়। এবং মর্টার দিয়ে যে কাজটা করবেন, সেটাকে মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ আপনাকে কিউরিং করতে হবে এবং ভেজা অবস্থায় রাখতে হবে, তাহলে এটার স্ট্রেংথ পাওয়া যাবে। মর্টারের কিছু টেস্ট আছে, টেস্ট গুলোর নামগুলো পড়বেন আপনারা, টেনসাইল, কম্প্রেসিভ, অ্যাডিসিভ, এগুলোর নামগুলো দেখলেই হবে। স্পেশাল মর্টার আছে কিছু, এটা খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। স্পেশাল মর্টার, আমরা তো একটু আগে টাইপ দেখছিলাম, কিন্তু স্পেশাল টাইপেরও কিছু মর্টার থাকে। প্রথমটা হচ্ছে লাইট ওয়েট মর্টার। লাইট ওয়েট শব্দের অর্থ খুবই কম ওজনের। ঠিক আছে, সো এখানে লেখা আছে অর্ডিনারি সিমেন্ট অর
lime mortar including asbestos fiber, jute fiber, wood powder, sawdust। আচ্ছা, লাইটওয়েট মর্টারের মধ্যে প্রথমটা হচ্ছে খুবই অর্ডিনারি সিমেন্ট, যেটা ইনক্লুড করে হচ্ছে ধরেন কাঠের গুঁড়া বা পাটের আঁশ, ঠিক আছে, বা হচ্ছে ধরেন সডাস্ট আর উড পাউডার বলতে আসলে একই বোঝায়, কাঠের গুঁড়া, ঠিক আছে, বা ফাইবার বা জুট ফাইবার, এগুলো ইউজ করা হয়। তারপর ফর ডেভেলপিং অ্যাডিশন আন্ডার স্পেশাল কন্ডিশন স্মল কোয়ান্টিটি অফ গ্লু ক্যান বি অ্যাডেড। অ্যাডিশন শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ, ঠিক আছে। সো যদি আপনি এই যে ফাইবার গুলো আছে এগুলোর মধ্যে আকর্ষণ বা এগুলো যদি একটা আরেকটার সাথে লেগে থাকে এটা ইউজ করতে চান, তাহলে এক্ষেত্রে আপনি স্মল অ্যামাউন্ট অফ গ্লু ইউজ করতে পারেন। পোর্টেবল ওয়াটার ইউজ করতে হবে। এই মর্টারের ক্ষেত্রে পোর্টেবল ওয়াটার বলতে বোঝানো হয় ড্রিঙ্কেবল ওয়াটার, যে ওয়াটারটা আপনি ড্রিঙ্ক বা আপনি পান করতে পারবেন। আর এটা হচ্ছে ইউজড ফর হিট অর সাউন্ড প্রুফ স্ট্রাকচার, কোনো হিট বা সাউন্ড প্রুফ স্ট্রাকচারের ক্ষেত্রে এই লাইটওয়েট মর্টারটা ইউজ করা হয়। সেকেন্ড হচ্ছে ফায়ার রেজিস্ট্যান্ট, এটা হচ্ছে ফায়ার ব্রিক বা ফায়ার ক্লে, এগুলো ইউজ করা হয় সিমেন্টের সাথে। তারপরে বলা হয়েছে ইউজুয়াল প্রপোর্শন ইজ 1 পার্ট অ্যালুমিনাস, মানে 1 পার্ট থাকবে অ্যালুমিনাস সিমেন্ট আর 2 পার্ট থাকবে হচ্ছে ফায়ার ক্লে। এবং এটার মেইন ক্রাইটেরিয়া হচ্ছে যে এটা হচ্ছে উইথস্ট্যান্ড দ্য ইফেক্ট অফ ভেরি হাই টেম্পারেচার। অতিরিক্ত হাই টেম্পারেচার এটা উইথস্ট্যান্ড করতে পারে বা সহ্য করতে পারে। উইথস্ট্যান্ড মানে সহ্য করতে পারা। আমাদের কিন্তু অবশ্যই হাই টেম্পারেচার সহ্য করার উদ্দেশ্যেই এটা ব্যবহার করা, কারণ এটা ফায়ার রেজিস্ট্যান্ট। যদি মানে কোন স্ট্রাকচারে হচ্ছে আগুন লেগে যায়, তাহলে যাতে সেটা রেজিস্ট করতে পারে, স্ট্রাকচারটা যাতে ধসে পড়ে না যায়, সেটার জন্য এই ধরনের মর্টার ব্যবহার করা হয়ে থাকে। তো এটা নর্মালি ইউজড ফর লাইনিং ফর ফার্নেস, ফায়ারপ্লেস আর ওভেন, মানে নর্মাল যে বড় বড় চুল্লি থাকে বা ওভেন থাকে এইসব ক্ষেত্রে হচ্ছে ফায়ার রেজিস্ট্যান্ট মর্টার ইউজ করা হয়। তারপর আছে এক্সট্রা শিল্ডিং মর্টার। এক্সট্রা শিল্ডিং মর্টার বলতে বোঝানো হয় যে কোনো স্পেশাল, এটা হচ্ছে এমন একটা স্পেশাল মর্টার মর্টার যেটা হচ্ছে কোনো একটা ওয়ালকে কভার করে রাখে। নর্মালি দেখবেন যে হসপিটালে যেই রুমটাতে এক্স-রে করা হয়, সেখানে এক্স-রে এর মাধ্যমে আমরা জানি যে একটা রশ্মি বের হয় এবং তারপরে কি আমাদের বডিতে যে হাড় থাকে সেটার একটা ছবি সে ক্যাপচার করে। তো এই রশ্মিটা খুবই ক্ষতিকর এবং এটা আপনার যে রুমে করা হবে এক্স-রে রুম, সেটার যে দেয়াল সেটা খুব ভালোভাবে কভার করা না থাকলে এই রশ্মিগুলো কিন্তু রুমের বাইরে চলে যাবে এবং নর্মাল যে মানুষগুলো আছে তাদেরকেও হচ্ছে অ্যাটাক করবে, কারণ এই রশ্মিগুলো নর্মালি এক্সরে করা কিন্তু অতটা ভালো না। আমরা যদি কোনো ধরেন আমার হাত ভেঙে গেল, আমি হাতে এক্সরে করলাম, এখানে যে রশ্মিগুলো আসবে এবং হাতের যে অংশটাতে এক্সরে করা হবে সেই অংশের যে সেল গুলো থাকে সেগুলো কিন্তু ডেড সেল হয়ে যায়, সেগুলো মরে যায়, ঠিক আছে, এরপরে আস্তে আস্তে আবার রিনিউ হয়। সুতরাং একটা সুস্থ স্বাভাবিক মানুষ এক্সরে রুমের পাশ দিয়ে যাচ্ছে, তার গায়ে যদি এক্সরে লেগে তার কোনো একটা অংশে সেল হচ্ছে গিয়ে ড্যামেজ হয়ে যায়, সেটা কিন্তু ক্ষতিকর। তো অবশ্যই এক্সরে রুমটাকে আমাদেরকে খুব ভালোভাবে শিল্ড করতে হবে এবং আমাদেরকে এক্সরে মর্টার সেই রুমটা তৈরির কাজে ব্যবহার করতে হবে। লাস্ট এটা আছে লিন মর্টার। এটা বলা হয় যে সিমেন্ট অর লাইম মর্টার উইথ ভেরি স্মল প্রপোর্শন অফ সিমেন্টিং ম্যাটেরিয়াল। এটা বলতে বোঝানো হয়েছে সিমেন্ট বা লাইম মর্টার আপনি ব্যবহার করবেন খুব সামান্য পরিমাণে সিমেন্টিং ম্যাটেরিয়ালের সাথে। আর এরপরে আছে ইউজ টু ফিল দ্য ক্র্যাক। এটা বিভিন্ন ক্র্যাকিং বা ফাটল ধরলে বা কোনো একটা জয়েন্ট ফিল আপ করতে এটা ব্যবহার করা হয়। দ্য প্রসেস ইজ নোন এজ গ্রাউটিং। এই প্রসেসটাকে গ্রাউটিং বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে প্রবলেমে। তো প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে শুনবেন। খুবই ইজি, একদমই কঠিন না, খুবই ইজি ম্যাথ, কিন্তু আপনাকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রথমে আমরা কোয়েশ্চেন পড়বো পার্ট বাই পার্ট এবং পার্ট বাই পার্ট সলিউশনে যাব। প্রথমে এখানে বলা হয়েছে যে এ মর্টার ইজ টু বি প্লেসড অন এ ব্রিক সারফেস, স্যান্ড টু সিমেন্ট রেশিও 2। তাহলে স্যান্ড আর সিমেন্টের রেশিও দেওয়া আছে 2। ওকে, তো একটা মর্টার আপনাকে কোনো একটা ব্রিক সারফেসে বা কোনো একটা ইটের সারফেসে বসাতে হবে এবং যেটায় স্যান্ড এবং সিমেন্টের রেশিও দেওয়া আছে 2। এখানে বলা হচ্ছে যে ওই মর্টারের মধ্যে কি পরিমাণে সিমেন্ট, স্যান্ড এবং ওয়াটার লাগবে পার ইউনিট কিউবিক মিটারে। পার ইউনিট কিউবিক মিটার বলতে 1 মিটার কিউব মর্টারের মধ্যে কতটুকু সিমেন্ট, স্যান্ড এবং ওয়াটার লাগবে সেটা আমাকে বের করতে হবে। এয়ার কন্টেন্ট 0% দেওয়া আছে এবং ইউনিট ওয়েট অফ মর্টার কত সেটাও কোয়েশ্চেনে চাওয়া হয়েছে। ওকে, তো এখানে প্রথমে আমরা চলে যাব সলিউশনে। এখানে 3টা পার্ট আছে টোটাল, আমরা প্রথম পার্টের কোয়েশ্চেন পড়ে ফেলছি, প্রথম পার্টের সলিউশনে চলে যাব। এখানে ওয়েট অফ যেই ওয়াটার গুলো আছে সেগুলো দেখেন যে ওয়েট অফ ওয়াটার কে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়েছে, সিমেন্ট কে এস সি দ্বারা এবং স্যান্ড কে এস দ্বারা, ঠিক আছে। এবং ভলিউম গুলোকে কি ভলিউম, ওয়াটারের ভলিউম ভি ডাব্লিউ, তারপর সিমেন্টের ভলিউম ভিসি এবং স্যান্ডের হচ্ছে ভি এস, ঠিক আছে।
আচ্ছা, আমি এটা একটু ক্লিয়ার করে নেই। তো এখানে হচ্ছে মোটামুটি কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে এটা লেখা আছে। এক্সামে যখন আপনারা লিখবেন তখন এটার কোনো দরকার নাই, আপনার সরাসরি ম্যাথে চলে যাবেন। আচ্ছা, স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে স্যান্ড, সিমেন্ট এবং ওয়াটারের। তো এটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু কোয়েশ্চেনে দেওয়া থাকবে না। স্পেসিফিক গ্র্যাভিটি সিমেন্ট, স্যান্ড এবং ওয়াটারের, এটা হচ্ছে আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা সরাসরি ম্যাথে ঢুকে যাব। আমাদেরকে 1 মিটার কিউব মর্টার তৈরি করতে হবে। সরি, আচ্ছা, 1 মিটার কিউব মর্টার তৈরি করতে হবে এবং 1 মিটার কিউব মর্টারের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে কতটুকু সিমেন্ট, স্যান্ড এবং হচ্ছে ওয়াটার লাগবে। তো প্রথমে কোয়েশ্চেনে ওয়াটার সিমেন্ট রেশিও 0.5 দেওয়া ছিল। যদি ওয়াটার বাই সিমেন্ট থাকে 0.5, তাহলে এখানে আমি ওয়াটার কি লিখতে পারবো, 0.5 সি। ঠিক আছে, ওকে। তো এটাই আমি লিখলাম। এরপরে স্যান্ড এবং সিমেন্টের রেশিও দেওয়া ছিল 2, তাহলে স্যান্ড কে আমি কি লিখতে পারবো, 2 সি। একটু খেয়াল করে দেখেন, সবকিছুকে আমি কিন্তু সিমেন্টের সাথে কনভার্ট করে নিচ্ছি, ঠিক আছে, সিমেন্টের মাধ্যমে কনভার্ট করে নিচ্ছি। আচ্ছা, একটু ওয়েট, 1 মিনিট। আচ্ছা, সরি। তো এখানে সবকিছুকে দেখেন যে সিমেন্টের মাধ্যমে কনভার্ট করা হয়েছে। তো আমি স্যান্ডটাকেও সিমেন্টের মাধ্যমে কনভার্ট করে নিয়েছি, আর ওয়াটার যেটা সেটাকেও সিমেন্টে কনভার্ট করে নিয়েছি, আর সিমেন্ট যেটা সেটা তো এককভাবে সিমেন্ট আকারেই থাকবে। আচ্ছা, এটা আমি আবার একটু ক্লিয়ার করে ফেলি। সরি। আচ্ছা, তো এখন আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ভলিউম। তো আমরা জানি যে কোনো একটা আহ আচ্ছা, সরি, আমার আসলে খুব ঠান্ডা লাগছে, তাই ক্লাস নিতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদেরকে 1 মিটার কিউব ওয়াটারের জন্য বের করতে হবে কতটুকু সিমেন্ট, স্যান্ড এবং ওয়াটার লাগবে। সো 1 মিটার কিউবের জন্য যদি আমি বের করি, প্রথমে ভলিউম অফ কত, এস মানে স্যান্ড, ভলিউম অফ সিমেন্ট প্লাস ভলিউম অফ ওয়াটার প্লাস এয়ার, এই সবগুলো মিলে কত, 1। এটা তো আমরা জানি। ভলিউমের সূত্র এখানে দেওয়া আছে এস বাই জি এস গামা ডাব্লিউ। সো এভাবে করে আপনারা স্যান্ডের জন্য, সিমেন্টের জন্য স্যান্ড, সিমেন্ট এবং হচ্ছে ওয়াটারের জন্য বের করবেন, ঠিক আছে। আর এয়ার যেটা সেটা 0 হয়ে যাবে, কারণ কোয়েশ্চেনে দেওয়া আছে যে এয়ার কন্টেন্ট যেটা সেটা হচ্ছে 0। তো সেভাবে হচ্ছে আপনারা বের করে নেবেন। আচ্ছা, এখন আমরা চলে যাই সরাসরি ম্যাথে। এখানে দেখেন যে প্রথমে স্যান্ডের জন্য যে ভলিউমের সূত্র সেটা লিখলাম, এস বাই জি এস গামা ডাব্লিউ। জিএস হচ্ছে গিয়ে স্পেসিফিক গ্র্যাভিটি, গামা ডাব্লিউ হচ্ছে ইউনিট ওয়েট অফ ওয়াটার। তারপরে সি এর ক্ষেত্রে হচ্ছে সিমেন্ট, তারপরে জিসি এবং গামা ডাব্লিউ। মানে আপনি যখন সিমেন্টের ক্ষেত্রে ইউজ করতেছেন সূত্র, তখন সিমেন্টের ইনফরমেশন, ওয়াটারের ক্ষেত্রে ওয়াটার ইনফরমেশন। আচ্ছা, এখন উপরের অংশগুলো হচ্ছে কি পরিমাণ, মানে এস, সি এবং ডাব্লিউ, এগুলো হচ্ছে পরিমাণ। আর নিচে হচ্ছে জিএস এবং গামা ডাব্লিউ। গামা ডাব্লিউ হচ্ছে গিয়ে ইউনিট ওয়েট অফ ওয়াটার হুইচ ইজ 1000। গামা ডাব্লিউ ইকুয়াল টু 1000। তাহলে আপনি চিন্তা করেন যে এই 1000কে আপনি যদি এস এর বেলায় বা স্যান্ডের বেলায় জিএস দিয়ে গুণ দেন তাহলে কত হয়। জিএস দেওয়া আছে কত, 2.6। তাহলে এটা কত হবে, 2.6 কিন্তু 1000, এটাকে ডিরেক্ট 2600 লেখা হয়েছে। এটা কি সবাই বুঝছেন? আমাকে একটু বলেন তো, রেসপন্স করেন ক্লাসে। ম্যাম আরেকবার। আমি বলছি যে সূত্রটা কি, এস ডিভাইডেড বাই জি এস গামা ডাব্লিউ। এস এর পরিমাণটা আমি বের করব, এটাকে আমি হাত দিলাম না। জিএস কোশ্চেনে মুখস্থ করতে হবে আপনাকে, যেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ স্যান্ড 2.6। সো এখানে আপনি 2.6 লিখবেন ইন্টু গামা ডাব্লিউ যেটা হচ্ছে 1000, তাহলে 1000। তাহলে সবগুলোকে যদি আপনি গুণ দেন তাহলে কি হবে, নিতে আসবে কত, 2600। এবার বুঝেছেন? 2600। জি ম্যাম, হ্যাঁ, বুঝছি। ঠিক সেম ভাবে হচ্ছে বাকিগুলা, একটা হচ্ছে 3100 আর একটা হচ্ছে 1000। ঠিক আছে, এখন আমাকে বের করতে হবে কি,
যে কোনো একটা বের করতে হবে, তারপরে একটা দিয়ে আমাকে বাকিগুলো বের করতে হবে। এর জন্যই আমি কিন্তু কি করেছি, শুরুতে হচ্ছে সবগুলোকে সিমেন্টে কনভার্ট করে নিছি, ঠিক আছে? ওয়াটার কেও স্যান্ড কেও, আর সিমেন্ট তো সিমেন্টই। তাহলে এস ইকুয়াল টু কত, 2c, 2c লিখে দিলাম উপরে। সি তো সি থাকবে, আর ডাব্লিউ কত, 0.5c, 0.5c। তো এখানে শুধুমাত্র এই ইকুয়েশনে আননোন হচ্ছে গিয়ে সি। এটা ক্যালকুলেশন করে সিমেন্টের ভ্যালুটা বের করবেন, যেটা এখানে ক্যালকুলেশন করার পর আপনি সিমেন্টের ইউনিট ওয়েটটা পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে 628। তাহলে সিমেন্টেরটা যদি পান তাহলে কি ডাব্লিউ এরটা পাবেন না? ওয়াটার কি বলেছি, ওয়াটার হচ্ছে 0.5 ইন্টু সি। তাহলে সিমেন্ট যদি হয় 680, তাহলে ওয়াটার হবে 0.5 ইন্টু 680, আর এস হবে কত, 2 ইন্টু 600, সরি 80 তো না, 628, ঠিক আছে? তো এইভাবে করে বাকিগুলোও আপনি বের করে ফেলবেন। তারপরে এই তিনটাকে যোগ করলে যেটা আসবে সেটাই হবে ইউনিট ওয়েট অফ মর্টার, কারণ আমরা জানি যে একটা মর্টারের মধ্যে সিমেন্ট থাকে, স্যান্ড থাকে এবং ওয়াটার থাকে। তো তিনটাকে ইন্ডিভিজুয়াল ভাবে বের করবেন এবং তিনটাকে যোগ করে দিবেন, তাহলেই আপনি ইউনিট ওয়েট অফ মর্টার যেটা সেটা হচ্ছে পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। তো এই ছিল প্রথম যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাব আমরা, এইটুকু পার্টে। এখানে বলা হয়েছে যে ইউ হ্যাভ টু মর্টার, একটা ব্রিক ওয়ালের জন্য আপনাকে মর্টার তৈরি করতে হবে। ব্রিক ওয়ালের ডাইমেনশন দেওয়া আছে 20 ফিট, 10 ফিট, এবং মর্টারের থিকনেস দেওয়া আছে 1 ইঞ্চি। এখান থেকে আপনি সুন্দর মতো ব্রিক ওয়ালের যে ভলিউম সেটা বের করতে পারবেন, কারণ হাইট, ওয়েট, থিকনেস দেওয়া আছে। আচ্ছা, এবং এখানে বলা হয়েছে এস্টিমেট দ্য অ্যামাউন্ট অফ মর্টার, কতটুকু মর্টার লাগবে ওই ব্রিক ওয়ালটা তৈরি করতে, যেখানে আপনি 5%, এখানে 5% এক্সট্রা ভলিউম ধরে নিবেন মর্টারের, কারণ মর্টার প্লেস করার সময় অনেক মর্টার নিচে পড়ে যায়, তো অনেক নষ্ট হয়, লস হয়। তো আমরা 5% একটু বেশি ধরে তারপরে আমরা হিসাবটা করব। তো আমরা হচ্ছে প্রথমে চলে যাব সেকেন্ড ম্যাথের সলিউশনে। আচ্ছা, এখানে হচ্ছে একটা জিনিস বলা হয়েছে, দেখেন যে এখানে যে এই যে আমরা যে ইউনিট ওয়েটটা বের করলাম, এরপরে কি এই যে টোটাল যে ইউনিট ওয়েট অফ মর্টার পাইলাম, এটাকে কিন্তু 1000 দিয়ে ভাগ দিলে আপনি স্পেসিফিক গ্র্যাভিটি অফ মর্টার পাবেন। এই ম্যাথের ক্ষেত্রে হচ্ছে এটা 2.2। মানে কোনো একটা মর্টার, সিমেন্ট, স্যান্ড এবং ওয়াটার তিনটার যখন আপনি ইউনিট ওয়েট পেয়ে গেছেন, তখন হচ্ছে এটাকে আপনাকে যোগ করতে হবে, এবং যোগ করার পর টোটাল মর্টারের ইউনিট ওয়েট পাবেন। এবং এই মর্টার ইউনিট ওয়েটকে আপনি যদি 1000 দিয়ে ভাগ দেন, বা পানির যেই ইউনিট ওয়েট সেটা দিয়ে ভাগ দেন, তাহলে আপনি স্পেসিফিক গ্র্যাভিটি অফ মর্টার পেয়ে যাবেন। এটা হচ্ছে 2.19 আসে, এটাকে হচ্ছে আহ আহ, মানে টেন্স টু হচ্ছে 2.2 ধরা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটাকে হচ্ছে টেন্স টু হচ্ছে 2.2 ধরা হয়েছে। আচ্ছা, এ তো চলে গেলাম। তো এরপরে হচ্ছে যেটা করতে হবে, এটা আর একটু ক্লিয়ার করি, ধাপে ধাপে আসি। আমি আবার এটা রিপিট করব, সমস্যা নাই, আর ক্লাসও রেকর্ড হচ্ছে, টেনশনের কারণ নাই। ইজি ম্যাথ, শুধু আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, সো চলে যাই। আহ এখানে হচ্ছে এইটুক পর্যন্ত আপনি পেয়ে গেলেন, ঠিক আছে? এইটুক পর্যন্ত। আচ্ছা, এরপরে ভলিউম গুলাকে বের করতে হবে। ভলিউম গুলো কিভাবে বের করবেন? ভলিউমের সূত্র কি? এই যে আমরা দেখছি না, এগুলো কিন্তু এক একটা ইন্ডিভিজুয়ালি ভলিউমের সূত্র। তো আমি যখন এখন স্যান্ড পেয়ে যাচ্ছি, আমি যখন এখন এই যে স্যান্ড পাইলাম, এস এর ভ্যালু পাইলাম, সি এর ভ্যালু পাইলাম, ডাব্লিউ এর ভ্যালু পাইলাম, ইন্ডিভিজুয়ালি এগুলাকে ক্যালকুলেশন করব, এবং ক্যালকুলেশন করার মাধ্যমে আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি ভলিউম পেয়ে যাব। এবং আপনার ম্যাথ হয়েছে কিনা এটা বোঝার আরেকটা উপায় হচ্ছে যে এই তিনটার ভ্যালু টেন্স টু 1 আসবে, মানে 1 এর কাছাকাছি আসবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মানে এক্সামই বুঝতে পারবেন যে আপনার ম্যাথ হয়েছে কি হয়নি, ঠিক আছে? এটা হচ্ছে একটা রিচেক করার অপশন। আচ্ছা, সেকেন্ড ম্যাথে চলে যাব, যেটা আমরা বলতেছিলাম যে একটা ব্রিক ওয়াল দেওয়া আছে, সেটার মর্টার তৈরি করতে হবে, এবং কি পরিমাণে কি লাগে সেটাও আমাদেরকে দেখতে হবে। ওকে, সো প্রথমে আমরা, প্রথম কাজ হচ্ছে যে ওয়ালের ভলিউম বের করা। 20, 10 এবং 1/12, কারণ 1 ইঞ্চিকে আমাদের ফিটে কনভার্ট করে নিতে হবে, তাই 1/12। এবং এখানে দেখেন যে দুই দুই দিয়ে কেন গুণ দেওয়া আছে, কারণ একটা ব্রিক ওয়ালের দুইটা সাইড থেকে, এই সাইডও থাকবে আবার ওই সাইডও থাকবে, এই জন্য 2 দিয়ে এখানে গুণ করা হয়েছে। তো এখানে যদি 2 দিয়ে গুণ দেন, তাহলে তাহলে হচ্ছে আপনারা হচ্ছে ফিট কিউবে পেয়ে যাবেন। এখন ফিট কিউব থেকে মিটার কিউবে কনভার্ট করার নিয়ম হচ্ছে, এটাই আমি বলে দিচ্ছি, চাইলে একটু নোট ডাউন করে লিখতে পারেন, যে 1 CFT ইকুয়াল টু 0.028 মিটার কিউব। তো আপনি এই 33.33 কে আপনি যদি এটা দিয়ে গুণ দেন, তাহলে সরাসরি আপনি মিটার কিউবে পেয়ে যাবেন।
ঠিক আছে, এটা হচ্ছে মিটার কিউব আপনি পেয়ে যাবেন। ওকে, এখন আমরা হচ্ছে এটা অ্যাকচুয়াল ভ্যালুটা পাইছি যে অ্যাকচুয়ালি আমার কতটুকু মর্টার লাগবে ওয়ালের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু আমি আমাকে কোয়েশ্চেনে বলা আছে 5% লস কনসিডার করতে হবে, কারণ আমি যখন কোনো একটা মর্টারকে ওয়ালে প্লেস করব তখন কিন্তু সেখানে কি লস হতে পারে, ঠিক আছে। সো 5% লস হলে আমাকে অবশ্যই কাউন্ট করতে হবে একটু বেশি। তাহলে এখানে যদি 0.94 আমি পেয়ে থাকি, এটার সাথে 5% মানে কি 1.05, এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে 1.05 দিয়ে গুণ দিবেন, তারপরে এখানে আপনি পাবেন 0.99। ঠিক আছে, এখানে হচ্ছে যে 105/100 কে আসলে 1.05 দিয়ে বোঝানো হয়, তো সেটা দিয়ে গুণ দিলে আপনি এই যে ভলিউমটা পাইছেন এটা দিয়ে আপনি হিসাব করবেন। এখন এটা দিয়ে আপনাকে হিসাব করতে হবে যে এই পরিমাণ মর্টারের মধ্যে কতটুকু সিমেন্ট, স্যান্ড এবং ওয়াটার আমার লাগবে, ঠিক আছে। ওকে, সো একটা খুব কমন আহ আচ্ছা, আমি এটা আবার একটু ক্লিয়ার করি। আচ্ছা, একটা খুব কমন সূত্র আছে, হয়তো আপনারা আগে দেখে আসছেন। সেটা হচ্ছে যে রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এম ইকুয়াল টু কি হবে, রো ইন্টু ভি, ঠিক আছে। ওকে, সো রো কি, রো হচ্ছে ঘনত্ব বা ইউনিট ওয়েট যেটাই বলেন, আর এম কি, এম হচ্ছে গিয়ে ভর বা ওজন যেটাই বলেন, এবং ভি হচ্ছে ভলিউম, ঠিক আছে। তাহলে একটু চিন্তা করেন যে এখানে ভলিউম আপনার কাছে আছে, এটা আপনি জানেন, রাইট। আচ্ছা, রো এর ভ্যালু কি, রো হচ্ছে ইউনিট ওয়েট। আমরা একটু যদি সামনে চলে যাই, আমরা কি ইউনিট ওয়েটটা পেয়েছি না, দেখেন তো। সিমেন্ট, স্যান্ড এবং ওয়াটারের ক্ষেত্রে সেটাও পেয়েছি। তাহলে আমার কাছে ইউনিট ওয়েটও আছে বা ডেনসিটিও আমার কাছে আছে, আবার আমার কাছে কি ভলিউম আছে। তাহলে আমি এম এর ভ্যালুটা বের করতে পারবো না। এম মানে কি, এম হচ্ছে ভর বা ওজন, কত কেজি। তাহলে যেটা করতে হবে, এই সূত্র ব্যবহার করতে হবে যে এম ইকুয়াল টু রো ইন্টু ভি। সিমেন্টের ক্ষেত্রে আমি সিমেন্টেরটা ইউজ করব। ভলিউমটা কিন্তু তিনটার ক্ষেত্রে সেম থাকবে। ভলিউম হচ্ছে তিনটার ক্ষেত্রে সেম, সেটা হচ্ছে 0.99। শুধু রো বা হচ্ছে ডেনসিটি যেটা, সেটা চেঞ্জ হবে। একটু আগে আমরা যেটা দেখে আসছি যে সিমেন্ট, স্যান্ড এবং ওয়াটার, এই তিনটার ক্ষেত্রে আলাদা আলাদা ডেনসিটি ইউজ করে আমি সিমেন্ট, স্যান্ড এবং ওয়াটারের যে অ্যাকচুয়াল ওয়েট সেটা বের করে ফেলবো কেজিতে, ঠিক আছে। ওকে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বের করে ফেলবো তিনটা। ওকে, এরপরে আমরা চলে যাব থার্ড পার্টে কোশ্চেনের। আচ্ছা, কোশ্চেনের থার্ড পার্টিতে বলা হয়েছে যে ইফ বাল্কিং অফ স্যান্ড 15%, তাহলে ভলিউম অফ স্যান্ড কত হবে। বাল্কিং অফ স্যান্ড বলতে, আচ্ছা বাল্কিং মানে কি এটা আমি আপনাদেরকে পড়াইছিলাম। বাল্কিং মানে হচ্ছে হঠাৎ করে আপনি যদি পানি দেন কোনো একটা স্যান্ডের মধ্যে, ঠিক আছে, তাহলে হঠাৎ করে দেখবেন যে স্যান্ডের ভলিউম অনেক বেড়ে যায়, এটাকে হচ্ছে বাল্কিং অফ স্যান্ড বলে। এবং বাল্কিং অফ স্যান্ডের ক্ষেত্রে বলা হয়েছে যদি 15% বাল্কিং হয়, তাহলে ভলিউম অফ স্যান্ড কত হবে সেটা আপনাকে বের করতে হবে। ওই 3 নম্বর যে কোশ্চেনটা, সেটার সলিউশনটা আছে এখানে, যে কনসিডারিং বাল্কিং অফ স্যান্ড, এখানে বাকলিং লিখছে, হবে বাল্কিং। বাল্কিং অফ স্যান্ড 15%, 15% মানে হচ্ছে 15% আমি বেশি ধরবো। তাহলে 15 মানে কি 1.15, 5% হচ্ছে 1.05, আর 15% 1.15 ইন্টু আমরা যে ভলিউমটা পেয়েছি স্যান্ডের, সেই স্যান্ডের ভলিউমকে আমাদের ব্যবহার করতে হবে। আচ্ছা, স্যান্ডের ভলিউম আমি কত পেলাম সেটা আমি কিভাবে বের করব। ভলিউমের সূত্র আমি কি বলেছি, এম বাই ভি। তাহলে এখানে দেখেন তো এম কত, এম বাই ভি, এটা হচ্ছে রো। তাহলে ভলিউম কত হবে, ভলিউম হবে এম বাই রো, ঠিক আছে। রো ইকুয়াল টু এম বাই ভি, তাহলে ভি ইকুয়াল টু এম বাই রো। এম কত কেজি সেটা আমরা একটু আগে বের করছি, কতটুকু সেটা হচ্ছে স্যান্ডের। স্যান্ডের ক্ষেত্রে আসছে 1243, এই যে 1243 স্যান্ডের যে কেজিটা, যে কতটুকু সেটা হচ্ছে এম, তাহলে এম আমি ব্যবহার করলাম। এবং রো বা ডেনসিটি সেটাও আমি জানবো। সরি, এটা হচ্ছে এখানে আবার দেওয়া আছে কোয়েশ্চেন এক্সট্রা ভাবে, সেটা হচ্ছে 1400। 1400 এখানে দেওয়া আছে স্যান্ডের ইউনিট ওয়েট, তাহলে স্যান্ডের ইউনিট ওয়েট হচ্ছে 1400। তাহলে এখানে কেজি তো আমি হিসাব করে পাইছি, আর কোশ্চেনে দেওয়া আছে 1400। তাহলে এখানে এম এর ভ্যালু আছে, রোর ভ্যালু আছে, ভলিউম আমি বের করব। ভলিউম এখানে কত আসলো, 31.41, বাট এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। আমাকে বলেছে বাল্কিং অফ স্যান্ড হচ্ছে মানে মেজার করতে, তো বাল্কিং কি সেটা হচ্ছে 15%। তাহলে যেই 31.41 আপনি পেয়েছেন সেটাকে 1.15 দিয়ে গুণ দিতে হবে, এবং ফাইনালি আপনি পাবেন 36.12। এখন পুরাটাকে আমি ক্লিয়ার করে দিয়ে শুরু থেকে জাস্ট সামারাইজ করব। আমি জানি আপনাদের কাছে হয়তো একটু কঠিন লাগতে পারে, তবে আমি এই ক্লাসটা রেকর্ড করেছি, এটা অবশ্যই রেকর্ডিংটা দেখবেন। নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই অবশ্যই রেকর্ডিংটা দেখে আসবেন, যাতে কোনো সমস্যা থাকলে সেটা আমরা আবার আলোচনা করতে পারি ক্লাসে।
আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করে নেই, তারপর আমি জাস্ট সামারাইজ করি। আমার মনে হয় রেকর্ডিং দেখলে আর সমস্যা থাকার কথা না, তারপর আরেকবার আমি সামারাইজ করে দিচ্ছি। আচ্ছা, তো শুরুতে আমাদেরকে কোয়েশ্চেনে বলা হয়েছিল, প্রথমে একটা ব্রিক সারফেস আছে, সেটার মধ্যে একটা মর্টার তৈরি করতে হবে এবং 1 মিটার কিউব মর্টারের জন্য ওয়াটার, সিমেন্ট এবং স্যান্ড কতটুকু লাগবে। তো এখানে হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি যেটা আছে সেটা আমাদেরকে মুখস্থ করতে হবে। তারপরে ওয়াটার সিমেন্ট রেশিও, এটা কোশ্চেনে দেওয়া ছিল, সবগুলোকে আমরা সিমেন্টে কনভার্ট করছি। এস বাই সি মানে স্যান্ড বাই সিমেন্টের রেশিও কোশ্চেনে দেওয়া ছিল, সেটাকে সিমেন্টে কনভার্ট করছি। ভলিউম গুলোকে লিখছি, স্যান্ড সিমেন্ট ওয়াটার প্লাস এয়ার, এয়ার প্লাস 0 কোশ্চেনে দেওয়া সেটা বাদ। এই সবগুলো হচ্ছে 1 মানে 1 ভলিউম। তারপর ভলিউমের আলাদা করে আমি সূত্র ব্যবহার ম্যাম করব। আপনার ভয়েসটা স্পষ্টভাবে আসছে না। তারপরে হচ্ছে আমি আলাদাভাবে এখানে সূত্র ব্যবহার করব, যে ভিএস ভলিউম, এটা হচ্ছে কি এস ডিভাইডেড বাই জি এস গামা ডাব্লিউ। তারপরে সি এর ক্ষেত্রে বা সিমেন্টের ক্ষেত্রে এখানে সি হবে, এটা সি হবে, আর ওয়াটারের ক্ষেত্রে ডাব্লিউ এবং ডাব্লিউ, এই তিনটার যোগফল এটা হচ্ছে কি 1। তারপরে এখানে জি। হচ্ছে সবকিছুতে যেহেতু আমরা সি তে কনভার্ট করছি, তো সি এর উপরে লিখে ফেলবো, এবং এখানে জিএস মানে স্পেসিফিক গ্র্যাভিটি এবং গামা ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 1000। সো 1000 এবং স্পেসিফিক গ্র্যাভিটি ইন্ডিভিজুয়ালি এগুলাকেও আমি গুণ দিব, গুণ দিয়ে ফাইনালি এই ইকুয়েশন যদি সলভ করি, তাহলে এখানে আমি প্রথমে পাবো সি এর ভ্যালু। সি এর ভ্যালু যদি পাই তাহলে ডাব্লিউ এবং এস এর ভ্যালু আমি পাবো, কারণ আমরা একটু আগেই সেটা দেখে আসছি, যে ডাব্লিউ ইকুয়াল টু 0.5 হচ্ছে সি, এটাকে সি দিয়ে গুণ দিব, এবং এস ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু সি। আচ্ছা, পেয়ে গেলাম। এরপরে ইউনিট ওয়েট কিভাবে বলেছি, মর্টারের তিনটাকে যোগ করতে হবে। তারপর স্পেসিফিক গ্র্যাভিটি কিভাবে বের করব, এই এই ইউনিট ওয়েট অফ মর্টার কি, ইউনিট ওয়েট অফ কি ওয়াটার দিয়ে ভাগ দিতে হবে, 1000 দিয়ে ভাগ দিলে 2.2 আমি পাবো। এরপর হচ্ছে ভলিউম গুলাকে বের করব। আমি বলেছিলাম যে এইগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ভলিউমের সূত্র, প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করবো এবং ভলিউম গুলাকে বের করবো, এবং তিনটাকে যোগ করে 1 আসলে আপনাকে বুঝতে হবে যে আপনার ম্যাথ ঠিকঠাক আছে। এরপরে চলে যাব আরেকটা কোশ্চেনে, সেকেন্ড কোশ্চেনে বলা হয়েছিল যে একটা ব্রিক ওয়াল আছে এবং ব্রিক ওয়ালের মর্টার তৈরি করতে হবে, সেটার ভলিউম বের করতে হবে, এবং ভলিউম বের করে আমাকে দেখতে হবে কতটুকু সিমেন্ট, স্যান্ড এবং ওয়াটার লাগতেছে, ঠিক আছে, এবং সেখানে অবশ্যই 5% লস ধরে করতে হবে। তো সুন্দরভাবে আমরা হচ্ছে কি আগে ভলিউম অফ ওয়াল যেটা, সেটা হচ্ছে বের করব, ভলিউম অফ ওয়াল। তারপরে সেটা সিএফটি থেকে মিটার কিউবে নিব। তারপরে 5% লস, তাহলে 5% বেশি ধরে 1.05 দিয়ে গুণ দিব, দিয়ে আমরা ফাইনালি 0.99 পাবো। এটা কি হিসাব করব, রো ইকুয়াল টু আমরা জানি এম বাই ভি, তাহলে এম ইকুয়াল টু কত, রো ইন্টু ভি। রো এর ভ্যালু এটা হচ্ছে ডেন্সিটি, এই যে ডেন্সিটি আমরা বের করে আসছি এখানে, তো এই ভ্যালু গুলাকে নিব আমি ডেন্সিটি হিসেবে, এবং ভলিউম তো এখানে সব তিনটার ক্ষেত্রে সেম 0.99, সেটা দিয়ে আমরা সিমেন্ট, স্যান্ড এবং ওয়াটার বের করব। আচ্ছা, এরপরে থার্ড কোশ্চেনে বলা হয়েছিল যে বাল্কিং, যে 15% বাল্কিং হলে স্যান্ডের ভলিউম কত। তো স্যান্ডের ভলিউম যদি বের করতে চাই, ভলিউমের সূত্র হচ্ছে এম বাই হচ্ছে রো। এমটা তো আমি এখান থেকে বের করে ফেলছি, স্যান্ডে 1243, আর রো যেটা সেটা কোশ্চেনে দেওয়া আছে সেটা হচ্ছে 1400, এটা দিয়ে ভলিউম বের করব। এটা হচ্ছে অ্যাকচুয়াল ভলিউম। আমরা যদি 15% বাল্কিং ধরি তাহলে 1.15 দিয়ে এটাকে গুণ দিতে হবে, তাহলে আমরা হচ্ছে মানে অ্যাকচুয়াল যে ভলিউম অফ স্যান্ড সেটা আমি পেয়ে যাব, ঠিক আছে। এটা হচ্ছে বাল্কিং ছাড়া ভয়েড সহ, আর যদি বাল্কিং হয় তাহলে বাল্কিং হলে আমরা অ্যাকচুয়ালি কতটুকু স্যান্ড পাচ্ছি সেটা আমরা পেয়ে যাবো সিএফটি। তো এই ছিল আমাদের ম্যাথ। এটা অবশ্যই অবশ্যই নেক্সট ক্লাসে আসার আগে অ্যাটলিস্ট আমি এই যে রেকর্ডিংটা দিচ্ছি এটা অ্যাটলিস্ট 3 বার দেখবেন, প্রত্যেকে অ্যাটলিস্ট 3 বার দেখে তারপরে ক্লাসে আসবেন, যাতে কোনো সমস্যা যদি এরপরও থাকে সেটা নিয়ে আমরা ক্লাসে ডিসকাস করতে পারি, ঠিক আছে। একবারও আপনি দেখলেন না, না দেখে এসে আমাকে পরের ফ্রাইডেতে বললেন যে ম্যাম ম্যাথটা আরেকবার একটু দেখাই দেন, তাহলে আমি দেখাবো না। কারণ আমি যেভাবে বুঝাইছি, আমি শিওর যে আপনি যদি 2-3 বার আমার রেকর্ডিংটা দেখেন তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে, দেখে তারপরে আসবেন, ঠিক আছে। আচ্ছা, আর আপনাদের এই পরের ফ্রাইডেতে সিটি হবে মর্টারের উপরে, থিওরি প্লাস ম্যাথ।
সুতরাং আগেই আমি বলে দিলাম অনেকদিন বাকি আছে এখনো, প্রিপারেশন নিতে থাকেন সিটির। যারা সিটি ভালো দেন নাই ফাইনালে, সরি মিডে, তারা ফাইনালে সিটিটা যাতে ভালোভাবে দিতে পারেন সেই চেষ্টা করেন, ঠিক আছে? সো আমি হচ্ছে আপনাদের একটু রোল কল করব। আমার খুবই ঠান্ডা লাগছে, সো আমি একটু অসুস্থ। আচ্ছা, আমি রোল কল করছি। 38 ব্যাচ 170, 39 ব্যাচ 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, Present, ma'am. 72, 73, 74, Present, ma'am. 78, 79, 80, 81, Yes, ma'am. 82, Yes, ma'am. 83, Yes, ma'am. 85, 86, Yes, 87, ma'am. Yes, ma'am. 86 আছেন, 7 আছেন, 88, ম্যাম 89, 79 মিস গেছে 89, ma'am. 79, 79, ওকে। আচ্ছা 88, 89, Yes, ma'am. 90, 90 আছেন, 91, 92, Yes, ma'am. 93, ইয়েস ম্যাম 94, প্রেজেন্ট ম্যাম 95, ইয়েস ম্যাম 96, 97, 98, 200। ইয়েস ম্যাম কেউ বাকি আছেন? যারা দিয়েছে সবাইকে দিয়েছি, রিচেক করা লাগবে না। Ma'am, 78. 78, ওকে। আর কেউ? আচ্ছা ঠিক আছে 79 তাহলে। দিছে না আচ্ছা, সো আপনাদের এই ফ্রাইডের পরের ফ্রাইডেতে মর্টারের উপরে সিটি হবে, প্রিপারেশন নিতে থাকেন। আমি এই ক্লাস রেকর্ডিংটা এই ক্লাসের পরে সাথে সাথেই দিয়ে দিচ্ছি। নেক্সট ফ্রাইডেতে ক্লাসে আসার আগে এই ক্লাস রেকর্ডিং অ্যাটলিস্ট 3 বার করে দেখে তারপরে আসবেন, যাতে ম্যাথ নিয়ে কোনো সমস্যা না থাকে, ঠিক আছে? ওকে, ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ দেখা হচ্ছে ফ্রাইডেতে।